মাহমুদ খালিল একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত অভিবাসী। অবশেষে ১০৪ দিন পর অভিবাসন হেফাজত থেকে মুক্তি পেয়েছেন। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃক আটক হওয়ার পর তিনি দীর্ঘ সময় ধরে আইনগত লড়াই চালিয়ে গেছেন। তার গ্রেপ্তারের ঘটনা অভিবাসন নীতির কঠোরতা এবং মানবাধিকার অভাব নিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। খালিলের পরিবার ও আইনজীবীরা দাবি করেন তাকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল। তিনি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং তার কোনো সহিংস অপরাধের রেকর্ড নেই। এমনকি তার বিরুদ্ধে থাকা অভিবাসন সংক্রান্ত মামলাটিও ছিল একটি জটিল আইনি ভুল বোঝাবুঝির ফল। তবে এসব যুক্তি উপেক্ষা করে তাকে একটি ডিটেনশন সেন্টারে পাঠানো হয় এবং সেখানে প্রায় ৩.৫ মাস অমানবিক পরিস্থিতিতে তাকে আটকে রাখা হয়। খালিলের মুক্তির জন্য মানবাধিকার সংস্থা, স্থানীয় কমিউনিটি এবং আইনজীবীদের একযোগে প্রচেষ্টা ছিল উল্লেখযোগ্য। তারা একাধিকবার কোনো স্বাক্ষর, প্রতিবাদ কর্মসূচি এবং আইনি আবেদন জানিয়েছে। এই প্রচেষ্টার ফলেই শেষ পর্যন্ত কর্তৃপক্ষ খালিলকে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তির পর মাহমুদ খালিল সংবাদ মাধ্যমকে জানান, এই ১০৪ দিন তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। তিনি প্রতিনিয়ত পরিবারের কথা ভেবেছেন এবং ভেবেছেন তিনি আর কখনোই মুক্ত হতে পারবেন না। এখন তিনি পরিবারে ফিরে গিয়ে শান্তি খুঁজতে চান এবং আইনি পথে তার অভিবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে চান। এই ঘটনা আবারও প্রমাণ করে যুক্তরাষ্ট্রের বর্তমান অভিবাসন ব্যবস্থা কতটা কঠোর এবং অনেক ক্ষেত্রে অমানবিক। মাহমুদ খালিলের মুক্তি একটি ছোট বিষয় হলেও এটি অভিবাসীদের মানবাধিকার রক্ষায় আরও বৃহত্তর আন্দোলনের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।